নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমাদের নামে কি প্রশংসা হচ্ছে এই সময়। ওকে, রিংটা টাইমলেস, রিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আমি ভাবছি কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে সব কিছু চেপে রাখার চেষ্টা করেছিল, বা তোমাদেরকে কোনোভাবে চেপে রাখার চেষ্টা করেছিল, এবং যে জায়গাতে তারা চেপে রাখার চেষ্টা করেছিল সেই জায়গাতে তোমরা নিজেদের প্রতি বিশ্বাস করে তোমরা ধীরে ধীরে কোনোরকমভাবে সেই জায়গা থেকে বেরিয়ে গেছো। যে জায়গাটা একদিন তোমার ছিল, ওকে, সেই জায়গাতে তোমরা আর নেই এই সময় দাঁড়িয়ে। তুমি পুরোপুরিভাবে পরিবর্তন হয়ে গেছো, যে জিনিসটা কিন্তু এই সময় তারা দেখতে পাচ্ছে। এবং তোমাদের যে স্লো যে মুভমেন্টটা চলছে, মানে এই সময় তোমাদের লাইফে তোমরা যেভাবে পরিবর্তন হয়েছো, যে চাপের মধ্যে ছিলে বা যেভাবে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছিল বা যেভাবে যা করার চেষ্টা করেছিল, সেই জায়গা থেকে বেরিয়ে তোমরা যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছ, সেই জিনিসটা কিন্তু এই সময় সবার চোখে, ওকে, কারোর চোখে আড়ালে নেই এই সময়, সেটা সবাই দেখতে পাচ্ছে তোমাদের যে ট্রান্সফরমেশনটা রয়েছে। এবং আমি পাচ্ছি যে তোমরা এই সময় এমন একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছো যে জায়গাতে তোমরা আগে কোনোদিন ছিলে না। ইয়েস, ওকে, আমি পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে কম্প্রোমাইজ করেছো তোমাদের লাইফে, অনেক জানতে অজান্তে প্রচুর কম্প্রোমাইজ করেছো, এবং সেই কম্প্রোমাইজগুলোকে তোমরা ধীরে ধীরে তোমাদের লাইফ থেকে বাদ দিচ্ছ এই সময়, যে তোমরা আর কোনোরকম কোনো কম্প্রোমাইজ করার জায়গাতে নেই। ইয়েস, চেঞ্জ 100%। দেখো, আমি যেটা বললাম যে পরিবর্তন হচ্ছে, এবং আমি পাচ্ছি বেশিরভাগ মানুষ এই সময় বলছে এই যে সময়ের যে পরিবর্তন, এই সময়ের পরিবর্তনে তোমাদের অবদান প্রচুর, তোমাদের একটা বড় অবদান রয়েছে এই সময়ের পরিবর্তনে। এই যে সাপ্রেশন, এই যে চাপ, এই যে মানুষ সবসময় একে অপরকে চেপে রেখেছে, ওকে, মানে যারা পাওয়ার পজিশনে থাকা ব্যক্তিরা সবসময় কি করে, যে যাদের একটু মনে হয় যে তাদের থেকে কম পাওয়ার পজিশন রয়েছে তাদেরকে সবসময় দমিয়ে রাখা। ওকে, এটা হয় অনেক সময় কি হয়, যাদের টাকা পয়সা বেশি রয়েছে তারা কোনোরকমভাবে, যাদের টাকা পয়সা কম রয়েছে তাদেরকে দমিয়ে রাখা, বা কোনোরকমভাবে যে সকল পার্সনরা সব রকম টাইপের খারাপ কাজ করে বেড়ায় কিন্তু কোনোরকমভাবে কারোর সাপোর্ট রয়েছে বড় পার্সনের, তারা কোনোরকমভাবে ভালো পার্সনদেরকেও দমিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের কারণে পরিবর্তন হচ্ছে এই সময় দাঁড়িয়ে, এবং তোমরা কোনোরকমভাবে কারোর কথা শোনার জায়গায় নেই। তোমাদের নিজেদের প্রতি যে এতটা ট্রাস্ট রয়েছে এই সময়, ইয়েস, তোমাদের যে ট্রাস্টটা রয়েছে সেই ট্রাস্টটাই কিন্তু প্রচুরভাবে একটা ইন্টেন্স এনার্জিকে জন্ম দিচ্ছে। মানে তোমরা নিজেদের প্রতি যেভাবে বিশ্বাস করো সেই জিনিসটা কোনোরকমভাবে আর পাঁচটা মানুষকে এই সময় শেখাতে বাধ্য করছে যে দেখো যে বিশ্বাস কি বড় জিনিস। জীবনে অনেক কিছু ঘটবে, জীবনে অনেক ছোটোখাটো বড় এরকম বিভিন্ন পরিবর্তন আমাদের লাইফে হবে, অনেক কিছু জিনিস এমনও ঘটবে যে সময় আমরা ট্রাস্ট করছি নিজেকে, যে আমাদেরকে ভেতর থেকে নাড়িয়ে দিতে পারে যে কি হচ্ছে এটা, আমি তো এরম ভেবেছিলাম কিন্তু এরম হচ্ছে না, আমি তো নিজেকে বিশ্বাস করে এই জায়গাটায় স্টেপ নিয়েছি এবং ট্রাস্ট রেখেছি, তারপরেও আমার লাইফে এই জিনিসটা ঘটছে। ইটস ওকে, ঘটতেই পারে, কোনো অসুবিধা নেই, সেটা তোমার জন্য পরীক্ষা। ওকে, সেই সকল সিচুয়েশনেও তোমরা কোনোরকমভাবে ট্রাস্ট হারাওনি, এবং তোমাদের এই যে বিশ্বাসটা, সেটা ঈশ্বরের প্রতি বিশ্বাস, তোমাদের নিজেদের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসটাই কিন্তু পরিবর্তন এনেছে আজ এই সমাজে। এই যে ইন্টেন্স যে এনার্জি তোমাদের রয়েছে, সেই ইন্টেন্স এনার্জিকে কেউ এই সময় দাঁড়িয়ে ইগনোর করতে পারছে না, আর এবং সেটা পারবেও না। সেই জিনিসটা কিন্তু এই সময় প্রশংসা চলছে। ইয়েস, তোমাদের যে ধৈর্য রয়েছে, তোমরা যে এই যে জার্নিটা তোমাদের চলছে এই সময়, বা অলরেডি প্রায় তোমরা শেষের দিকে এসে পৌঁছেছো, এই যে কম্প্রোমাইজ করবে না, একটা নতুন যে জীবন তোমরা নিজেদের জন্য ক্রিয়েট করা শুরু করে দিয়েছো, অলরেডি অনেকের ক্ষেত্রে ক্রিয়েট হয়ে গেছে, সেটার জন্য তোমরা অনেক বেশি কিন্তু ধৈর্য ধরেছো, এবং অনেক কিছু পরিবর্তনের মধ্য দিয়েও কিন্তু তোমরা গেছো, এবং এই পরিবর্তনটাই কোনো রকমভাবে সেই জায়গাতে পৌঁছে দিয়েছে যেখানে আর কোনো রকম কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। ও মাই গড, কার্ড দেখো, কার্ড কীভাবে কথা বলছে দেখো। ওকে, তোমরা এরম টাইপের কম্বিনেশন প্রচুর দেখছো, 4 5 6 3 4 5 এরম টাইপের কিছু দেখছো প্রচুর পরিমাণে নাম্বার, ওকে, বা 6 5 6 7। কম্প্রোমাইজ অ্যান্ড নাথিংনেস, মানে কম্প্রোমাইজ করার মতো কোনো জায়গা নেই। সব কিছু আমাদের চিন্তাভাবনা, সব কিছু আমাদের মেন্টালিটি, সব কিছু আমরা যেভাবে ভাববো, আমাদের মধ্য থেকে যখন ভয়টাই চলে গেছে, মানুষ কেন দমে থাকে, মানুষের ভয় থাকে, এই বোধহয় এই জিনিসটা আছে আমার জীবনে, এই জিনিসটা থেকে আমাকে কেউ বঞ্চিত করে দেবে, বা এই জায়গাতে আমি আছি, এই জায়গা থেকে আমাকে চলে যেতে হবে। তোমার ভয় নেই, যা হবে হবে, কে কী করবে করে নিক, তারপর তো ঈশ্বর আছেন, দেখে নেবে। আজ আমাকে যদি এই জায়গা রয়েছে, এই মানে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশন যদি আমাকে ছাড়তে হয়, যে জায়গাটা আমি মানে ওন করি, এবং শুধুমাত্র ওন করি না, আমি এরম না যে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে বা কোনোরকমভাবে লোকের রয়েছে তাকে ডিস্টার্ব করে তাকে আমি আমার জায়গাতে নিয়ে এলাম, বা
আমি আমারও জায়গা ছিল না, জাস্ট এমনি মানে নর্মাল জায়গা ছিল, সেখানে আমি তাকে নিয়ে এলাম, নিয়ে এসে আমি বলছি যে দেখো আমার জায়গায় বসে গেছে, যে সবাইকে দেখালাম কত খারাপ। সেরকম টাইপের বদমাশি তোমরা করোনি, সেরকম টাইপের কথাবার্তা আমি বলছি না, ওকে। আমি বলছি তোমরা যারা পুরো পিওর সোলেরা দেখছো, কোনো রকম কারোর ওরকম টাইপের কিছু নাওনি, কারোর জায়গা নাওনি বা কারোর জায়গাতে গিয়ে বসোনি, তোমার জায়গাতেই লোকে এসে অধিকার নিয়েছে, সেটা জায়গা হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। তো সেই জায়গাতে তারাও দেখবে, আজ না হোক 2 বছর 3 বছর 5 বছর পরে দেখবে তাদের জায়গাটা কীভাবে লোকে নিচ্ছে, এবং সেই জায়গা থেকে আর তারা তাদেরকে তুলতেই পারবে না। তো ব্যাপারটা এরমই হয়ে যায়, হিসেব বরাবর হবে, তোমার চিন্তা নেই। ওকে, তুমি এই পৃথিবীতে এক্সিস্ট করলে কি করলে না সেটাও ম্যাটার করছে না, হতে পারে যে কর্মফলগুলো পাবে সেটা হয়তো তুমি নাও দেখে যেতে পারো, ওকে। বাট আমি এরকম দেখি না যে কর্মফল যে পাচ্ছে সেটা দেখে যাবে না, সেটা হয় না। সেটা তাদের ক্ষেত্রে হয় যারা অ্যাকচুয়ালি বলে যে আমাদের কোনো ভুল ছিল না, অ্যাকচুয়ালি ভুল ছিল, তাদের ক্ষেত্রে তারা মানে কোনোদিন দেখে যায় না যে সেই পার্সেন্টটা কর্মফল পাচ্ছে যে পার্সেন্টটাকে তারা সবার সামনে ভুল বলেছিল, ওকে। যাই হোক, তো সেক্ষেত্রে মানে এই জিনিস হওয়ার নেই, সেটা সবাই বলছে যে এরকম কোনো ব্যাপার নেই যে কোনো রকম তোমার চিন্তা রয়েছে, ভয় রয়েছে বা কিছু রয়েছে। এবং এই যে পুরো তথ্য, এই যে পুরো পরিবর্তন, এই যে পুরো চিন্তাভাবনার যে পরিবর্তন হলো, এই যে সময় সিচুয়েশনের যে পুরো একটা শিফট হলো তোমার মাধ্যমে, সেটা মানে এত ইজি ছিল না, কিন্তু তোমরা খুব স্মুথলি করেছো, খুব স্মুথলি, ওকে। এবং খুব ক্রিয়েটিভিটির সাহায্যে করেছো এই জিনিসটা পুরোপুরিভাবে। মানুষ ভাবতেই পারেনি যে মানুষ কোন জায়গায় ছিল আজ থেকে 2-3 বছর আগে এবং আজ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, ওকে। পুরোপুরি একটা শিফট হয়েছে। এবং যে জায়গাতে তোমরা বারে বারে বোঝানোর চেষ্টা করেছো যে ভুল জায়গায় কম্প্রোমাইজ কোনো মতেই না, আর কম্প্রোমাইজ করতে হলে আমি আমার নিজের সাথে কম্প্রোমাইজ করবো, আমি নিজেকে পরিবর্তন করবো, নিজের জায়গাতে আরও বেশি হার্ড হবো, নিজেকে আমি কোনোরকমভাবে স্ট্রিক্টনেসের মধ্যে রাখবো, কিন্তু আমি অন্য কারোর কোনোরকমভাবে মানে এমন কিছু উপকার করবো না যেখানে আমার নিজের সোল কোনো রকমভাবে শান্তিতে থাকবে না। ব্যাপারটা হচ্ছে সোলকে স্যাটিসফাই করা, ব্যাপারটা ওরকম না যে হ্যাঁ আমি একটা লাক্সারিয়াস বাড়িতে রয়েছি এবং আমাকে এখানে পায়ে তেল দিয়ে চলতে হবে বা আমাকে এভাবে চলতে হবে না। আমি যদি কোনো রকমভাবে মাটির ঘরেও থাকি কোনো অসুবিধা নেই আমার, আমি সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু আমি কম্প্রোমাইজ ভুল জায়গায় করবো না। আমার মোরালস ভ্যালুস এগুলো সবার আগে থাকবে, ওকে। দেখো যেটা বললাম আমি কার্ডটা অতটাও লক্ষ্য করিনি, মরালিটি, পসিবিলিটিস, রাইটনেস, ওকে। এবং মরালিটি, এই যে মরালিটি তোমাদের, সেটাই কিন্তু তোমাদের জীবনে পসিবিলিটিস এনে দিয়েছে। এই এত প্রাচুর্যতা, এত পরিপূর্ণতা তোমার জীবনে যে রয়েছে আজকে, সেই কারণেই কিন্তু আছে, তোমার মরালিটিস জন্যই রয়েছে, যে এত মোরালস ভ্যালুস তোমাদের রয়েছে সেই কারণেই। এবং তোমরা পরিমাণে ইগল দেখছো এই সময়, এটা তোমাদের জন্য একটা সাইন। তোমরা যেভাবে নিজেদেরকে কন্ট্রোল করেছো এই সকল সিচুয়েশনে, যেভাবে নিজেদেরকে কোনোরকমভাবে হয় না যে আমাকে খুব আকৃষ্ট করছে বিভিন্ন চাক চমক, বিভিন্ন জিনিস। আমি দেখছি আমার বয়সী 4-5টা লোক, তারা অনেক কিছু করে ফেলেছে এই সকল ভুল পথে গিয়ে, অনেক কিছু করছে, ওকে। আবার মনেও হয় অনেক সময় যে না, তাদের সব কটা কিছু কিছু পার্সেন্ট রয়েছে যে তাদের সব কটা জিনিস অতটাও ভুল না, লোকেও অতটা ভুল হিসেবে দেখছে না, না। কিন্তু যেটা ভুল মোরালস ভ্যালুস, সেগুলো একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ, সেটা কিন্তু কখনো ওরকমভাবে পরিবর্তন হয় না। সেটা কখনো কোনো রকমভাবে মানে কোনো পরিস্থিতি বা কোনো কিছুর দ্বারা যে হ্যাঁ লোকে এই এতটা পর্যন্ত অ্যাকসেপ্ট করছে বলে আমি সেটাকে অ্যাকসেপ্ট করে নেবো, সেটাও না, সেটা সম্ভব না। তোমাদের এই যে কন্ট্রোল রয়েছে, সেই জিনিসটাই কিন্তু এই পুরোপুরিভাবে এই যে সমাজকে পরিবর্তন করতে প্রচুরভাবে হেল্প করেছে। প্রথমে তো তোমরা নিজেকে পরিবর্তন করেছো, তোমরা সেই সময় ভাবোনি যে এই জন্য পুরোপুরিভাবে সমাজের আর 5টা মানুষও প্রচুরভাবে উপকৃত হবে, ওকে। কিন্তু ধীরে ধীরে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে জায়গাটা, সেই জায়গাটা কোন জায়গায় রয়েছে, এবং মানুষ সেই জন্য কিন্তু প্রশংসা করছে যে তোমাদের কারণেই কিন্তু আজকে এই যে ট্রান্সফরমেশনটা, সেটা কিন্তু সম্ভব হয়েছে। নাহলে এই রকম টাইপের পার্সনদের কোনো মানে অভাব নেই সমাজে, যারা কোনো রকমভাবে বিভিন্ন জায়গাতে মহিলা হয়েও মহিলাদের ড্রেসিং সেন্স নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা তোলে, ওকে। এবং কারা তুলছে, যখন একটা অন্য জেনারেশন, 3rd জেনারেশনের ব্যক্তি যখন 1st জেনারেশন মানে যাদের ধরো এখন 60+, তারা যখন একটা 30s 20s যারা রয়েছে তাদের ড্রেসিং সেন্স নিয়ে বলছে, সেটা তো কখনোই মেনে নেওয়া সম্ভব না। সেই যুগের পরিবেশ পরিস্থিতি সব কিছু আলাদা, খাওয়া দাওয়া সব কিছু আলাদা, এই যুগের সব কিছু আলাদা। মিডিল এজে যারা রয়েছে আজকে 40s রয়েছে বা এরকম 40s 50s রয়েছে, তাদের ব্যাপারটা কি, তারা না পুরোপুরিভাবে 60s যে পার্সেন্টে রয়েছে তাদের সাপোর্টে রয়েছে, না পুরোপুরিভাবে 30s 20s রয়েছে তাদের সাপোর্টে রয়েছে, ওকে। তারা কোনো রকমভাবে স্ট্যান্ড নেওয়ার পার্সন না। এই যে আজকের যে এই যে মিডিল যে এজে যে পার্সনটা রয়েছে, তারা একদমই কিন্তু এরকমই পার্সন ছিল। এই যে তোমরা যদি জেনারেশনটা খুব ভালো করে লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে, কারণ তারা কোনো রকমভাবে স্ট্যান্ড নেয়নি, তারা একটু ভীতু টাইপের পার্সন ছিল, যা বলে গেছে সব ঠিক, এরকম টাইপের, ওকে। এবং এই সকল পার্সনরা শাড়ির আড়ালে অনেক কিছু নাটক, অনেক কিছু কাণ্ডখানা ঘটিয়ে নিয়েছে, ওকে। ভদ্রভাবে শুধু শাড়িটাই পরেছে। তোমরা যদি এদের হিস্ট্রি দেখে থাকো, এদের মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যে
পরিমাণ দেখে থাকো তোমরা অবাক হয়ে যাবে, এবং তোমরা জানো অনেকেই। তো সেরকমই ব্যাপারটা, মানে ব্যাপারটা কেন একটা জিনিস, একটা মানে বিচার যে করা হচ্ছে, সেই বিচারটা শুধুমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ কেন? আমি এরকম টাইপের মানুষদেরকেও আবার দেখি যে যারা এরকম শাড়ি পরে বা জ্ঞান দেয় যে এইভাবে এটা করতে হয়, এভাবে ওটা করতে হয়, তাদেরকে দেখি যে যারা 2-3টে করে বিয়ে করেছে তাদের যুগে সেই সকল পুরুষরা তাদের সাথে ওঠে বসে, তাদেরকে একদম প্রণাম করে একদম সম্মান, মানে এমন সম্মান দেয়, মানে অবাক হয়ে যায় যে এটা কিরকম টাইপের হতে পারে, হাউ ইট পসিবল। যে পার্সনটা লোকের ঘর ভাঙছে, যে পার্সনটা তার বউকে সম্মান দিতে পারলো না, সেই পার্সনটাকে নিয়ে মাথায় এত ওঠানো। আর এদিকে আমি বলছি যে কিভাবে ভদ্রভাবে সেজে থাকতে হয়, তাহলে ভদ্রভাবে সাজাটাকে শিখবো না অ্যাকচুয়ালি ভদ্র হব? তো এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস কিন্তু এই সময় কিন্তু পরিবর্তন হচ্ছে, যে ভদ্র সেজে থাকার কোনো মানে হয় না। ওকে, অ্যাকচুয়ালি ভদ্র হও ভেতর থেকে তুমি। ওকে, তারপর ভেতর থেকে তুমি ভদ্র হলে তোমার যদি মনে হয় যে হ্যাঁ এইভাবে পোশাক পরিচ্ছদটা একটা বাইরের আবরণ, যেমন আমাদের আত্মা হয়, আত্মাটা পিওর হওয়া প্রয়োজন রয়েছে। আমি মানুষটা কিভাবে দেখাচ্ছি লোকের সামনে, আমার গায়ের রং কালো ফর্সা, আমি রোগা বেটে, সেটা ম্যাটার করে না। ওকে, কিন্তু মানুষ অ্যাকচুয়ালি রোগা বেটে ফর্সা কালো দিয়েই বিচার করে, কিন্তু মানুষ কখনো আত্মা দিয়ে বিচার করে না। সেরকমই ব্যাপারটা এই সকল পার্সনদের ক্ষেত্রে হয়ে যায়, যে এই পার্সনগুলো কোনোরকমভাবে পোশাক পরিচ্ছদ দিয়ে সব কিছু বিচার করতে চায়, কিন্তু যে সকল পার্সনরা অ্যাকচুয়ালি কালপ্রিট, যারা অ্যাকচুয়ালি এরকম টাইপের বিভিন্ন কাজ করে আসছে, তাদেরকে অ্যাকচুয়ালি পা ধুয়ে তাদের জল খায়। ওকে, তো এই সকল পার্সনদেরকে আবার বিভিন্ন লোক সাপোর্টও করে, কেন করবে না? বিভিন্ন রকমের মানসিকতার মানুষ রয়েছে যারা এরকম টাইপেরই ধোকাবাজ, মানে সামনে এক দেখায় আর ভিতরে অনেক রকম কাণ্ড কারখানা ঘটিয়ে বেড়ায়, তারা সাপোর্ট করবে। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখানে। তো সেই যে জিনিসগুলো তোমরা তুলে ধরেছো এবং সেই জিনিসগুলোতে তোমরা সাপোর্ট করোনি, এবং শুধুমাত্র এরকম না যে আমি সেখানে কোনো রকম পাতিত্ব করছি না যে আমি এই পার্সনটাকে সাপোর্ট করছি বা কিছু, সেরকম না। মানে তোমরা তুলে ধরেছো যে কেন করবো না আমি সাপোর্ট, কেন করব আমি সেই পার্সনটাকেই, বা সেই পার্সনটার কথা পুরোপুরি শুনবো যে পার্সনটা সব দিক থেকে ঠিক, তখন আমি মানতে বাধ্য হবো ঠিক আছে যে হ্যাঁ এ তো সব দিক থেকে ঠিক। এবং তার ওঠা বসা, তার চাল চলন, সে কাদের সাথে মিশছে, সেই অনুযায়ী ডিপেন্ড করবে যে সেই পার্সনটাকে সত্যিকারের কি আমি মানে সাপোর্ট করতে পারবো কি না। এদিকে মুখে এরকম কথা বলছে, আর এদিকে থার্ড পার্টি সম্পর্কে যারা ছিল 2-3-4টে করে বিয়ে করেছে, হাজার হাজার মেয়েদের লাইফ নষ্ট করেছে, অ্যাবিউজ করেছে, তাদের পা চাটছে, তাদেরকে প্রণাম করছে, সেই সকল পার্সনকে কি করে মানুষ মাথায় তুলে নাচ করবে? এটা তোমাদের পক্ষে সম্ভব না, সেই জিনিসটা কিন্তু অনেকেই এই সময় বুঝতে পারছে। এই সকল যে মানুষ রয়েছে এই সময়, এরা কোনোরকমভাবে এই সময় একটা এমন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেকে বলছে যে তারা কোনোরকমভাবে পুরোপুরিভাবে তাদের যে জীবনে এত কম্প্রোমাইজ করেছে, এত কিছু করেছে, সেই জায়গাতে যে ফার্স্ট্রেশনগুলো রয়েছে, সেই ফার্স্ট্রেশনগুলো কোনোভাবে বেরোতে পারেনি, মানে বের করতে পারেনি। তারাও কোনোরকমভাবে মহিলা ছিল এবং তারাও কোনোরকমভাবে এরকম ফিজিক্যাল অ্যাবিউসের শিকার হয়েছে, কোনোরকমভাবে কাজ পাওয়ার জন্য অনেক কিছু করেছে। ওকে, এবং সেগুলো লুকিয়ে করেছে, 100% লুকিয়ে করেছে, এবং সেগুলো তারা সামনে কোনোদিন আনতেও পারবে না, কারণ তাদের নিজেদের সম্মানটা বড়। কারণ একটা জেনারেশন ছিল আজ থেকে অনেক বছর আগে, যেখানে সব কিছু লুকিয়ে রাখা হতো। এমন তো নয় যে রেপ আজকেই শুধু হচ্ছে, আজকে সোশ্যাল মিডিয়া রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, তাই সব কিছু সামনে আসছে। এমন তো নয় যে পূর্বে কিছু হয়নি, পূর্বে অনেক কিছু ঘটেছে, কিন্তু সেগুলো লোকে সামনে আনতো না নিজেদের সম্মানের খাতিরে বা নিজেদেরকে ঠিক প্রমাণ করার চক্করে, যেটা আরও খারাপ ছিল। এই জেনারেশন, আজকের যে জেনারেশন রয়েছে, সেই জেনারেশন আজকে সবাইকে সব কিছু সত্যটা সামনে তুলে ধরছে, যাতে মানুষ এই জায়গাগুলো পরিবর্তন করতে পারে। এবং এই জায়গাতে দাঁড়িয়ে এসে এরা কি করছে, এরা সেই জায়গাটা এখনো পর্যন্ত যেমন আগে ধামাচাপা দিয়ে চলতো, সেই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করছে। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা এই সময় কিন্তু পরিবর্তন নিয়ে এসেছো, এবং এই পরিবর্তন অনেক আগে প্রয়োজন ছিল। ওকে, একদম 100%। এরা কিন্তু প্রচুরভাবে স্ট্রেসফুল সিচুয়েশনে, এক্সস্টন, এরকম টাইপের সিচুয়েশনে কিন্তু এরা প্রত্যেকটা সময় চলে, যে জিনিসটা কিন্তু সবাই বলছে। এবং এই জায়গা থেকে রিভার্ট হওয়ার প্রয়োজন রয়েছে, এবং এই জায়গাতে তোমাদের মতো মানুষদের আরও সামনে এগিয়ে আসার প্রয়োজন রয়েছে, যারা এই যে জিনিসটা, এই জিনিসটার বিরুদ্ধে কিন্তু বলতে পারে। ওকে, যে শুধুমাত্র বয়সে বড় হলেই হয়ে যায় না, ব্যাপারটা দেখতে হবে যে সেই পার্সনটা কার সাথে ওঠা বসা করছে, সেই পার্সনটার কথাবার্তার সাথে তার কাজের কতটা মিল রয়েছে। যে পার্সনটা ঠিক হবে, যে পার্সনটার মোরালস থাকবে, ভ্যালুস থাকবে, তার মোরালস ভ্যালুস সব জায়গায় একরকমভাবে কাজ করবে। তার কাছে এরকম ব্যাপার থাকবে না যে না আমি এই জিনিসটাকে খুব ভালো হিসেবে দেখি, কিন্তু আরেকটা জিনিস খারাপ আছে, কিন্তু সেটাকে আমি খারাপ হিসেবে দেখি না, কারণ আমি তো সেই জিনিসটা করে এসেছি না। তো সেই পার্সনটা কখনোই ঠিক হতে পারে না, সেই পার্সনটাকে কখনো আমি লিডারশিপ পজিশন দিতে পারি না, সেই পার্সনটাকে কোনোরকমভাবে আমি ঠিক পার্সন হিসেবে দেখতে পারি না। এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, টোটালিটি দেখবো আমরা, টোটালিটি দেখবো। এখানে আমি এই পার্টটা দেখবো, এই পার্টটা দেখবো না, ওটা হবে না। ওকে, আমি কিপটেমি করবো না এই জায়গাতে, আমি এখানে দেখতে গেলে পুরোটা দেখবো কোনো পার্সনের। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমার বক্তব্য, তোমার কাজ, সেটা যেন পুরোপুরি এই যে সমাজের সিস্টেম রয়েছে, সেই সমাজের সিস্টেমকে পুরোপুরিভাবে তুলে ধরেছে। তোমরা এই জায়গাতে কোনোরকমভাবে পক্ষপাতিত্ব করোনি। যে জায়গাতে মানুষের একসময় মনে হয়েছিল যে তোমরা ফেমিনিস্ট, তোমরা ফেমিনিজমকে সাপোর্ট করো, সেই জায়গাতে আজ মানুষ বুঝতে পারছে যে তোমরা কোনোদিনই ফেমিনিস্ট বা ফেমিনিজম এরমভাবে সাপোর্ট করোনি। তোমরা দুপক্ষের কথা শুনেছো, তোমরা এমন একজন পার্সন দেখতে পাচ্ছ, মাস্কুলাইন অ্যান্ড ফেমিনাইন এনার্জি, এই দুটো এনার্জিকে কোনোরকমভাবে ব্যালেন্সে আনার চেষ্টা করেছো এই পৃথিবীতে। এই পৃথিবীতে আবার কোনোরকমভাবে
সুন্দরতা নিয়ে আসতে সাহায্য করেছো তোমরা। মানে কোনো রকমভাবে এই যে দুটো যে এনার্জি রয়েছে, এই দুটো এনার্জিকে ব্যালেন্সে আনার জন্য তোমরা প্রচুরভাবে চেষ্টা করেছো। যে এক পক্ষের দোষ তো একদমই না, এবং দুপক্ষের দোষ তো 100% রয়েছে, কিন্তু এক পক্ষের দোষ অবশ্যই একটু বেশি রয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং সেই জায়গাটা বারে বারে তোমরা তুলে ধরেছো। এবং সবাই বলছে যে এই যে শেয়ারিংটা তোমরা করছো, এই যে তোমরা যে শেয়ার করছো সবার সাথে, এই শেয়ারিংটা একমাত্র কিন্তু যে ঈশ্বর রয়েছেন, এই ঈশ্বরের দ্বারাই কিন্তু হচ্ছে। মানে তুমি একমাত্র একটা মাধ্যম, তুমি একজন মিডিয়াম, তুমি আর কিছুই না। তুমি কিন্তু এই যে সমাজে গতানুগতিক যে মুখোশধারী পার্সনরা রয়েছে, এবং যে পার্সনগুলো কোনো রকমভাবে তাদের নিজেদের স্বার্থের জন্য, স্বার্থ পূরণের জন্য এরকম টাইপের ভুলভাল পার্সনদেরকে সাপোর্ট করে যাচ্ছে, এবং সেই জিনিসটা একটা জেনারেশন বলতে পারো বা একটা অংশের মানুষ পুরোপুরিভাবে বিশ্বাস করছে, এবং যে কারণে অনেক আমাদের যে এই যে জেনারেশন, এই জেনারেশনের জীবন পুরোপুরি নষ্টের দিকে যাচ্ছে। তাদের মতো করে তারা চালাতে চাইছে, এবং সেই যে তাদের তথ্য, সেই ভুল তথ্যকে কোনো রকমভাবে পোষণ করার চেষ্টা বারে বারে করছে, যেটা তারা আগেও করেছে। তাদের ক্ষেত্রে যেটা হয়েছে তারা সেটাই করছে, কিন্তু আজ যুগ একই রকম জায়গায় নেই, আজ সমাজ একই জায়গায় নেই, তো সেটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, কিন্তু তারা কোনো রকমভাবে বোঝার জায়গাতে নেই। মানে আমি বারবার এই জিনিসটা তোমাদেরকে আগেও বলেছি যে দেখবে যে কোনো রকমভাবে একটা পার্সন যে 50-এ আছে, সেই পার্সনটার সাথে একটা 20-এ যে রয়েছে তার তুলনা করছে। 50-এ যে পার্সনটা রয়েছে সেও কিন্তু তার যখন 20-এ ছিল, তখন সেই সময় যে মুভি করেছে, সেই সময় যে ড্রেসগুলো পরেছে, সেই যুগে দাঁড়িয়ে তারা অনেক বেশি মডার্ন টাইপের পড়েছে, কিন্তু তারপরেও এখনও সেই 50-এ রয়েছে বা 40-এ রয়েছে, তাদেরকে এমন সম্মান দেওয়া হয় যেন একদম ধোয়া সাধু। তাদের ড্রেসিং সেন্সের সাথে একটা 20-এর যে রয়েছে তার ড্রেসিং সেন্সের তুলনা করা হয়। কি করে হতে পারে সেটা? কি করে সম্ভব হতে পারে? সেটা কখনোই সম্ভব হবে না। ওকে, তাদের চিন্তাভাবনা আলাদা, তাদের জেনারেশন আলাদা ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়েও তারা অনেক রকম মজা নিয়েছে, অনেক কিছু করেছে। সেই সময় সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না বলে তাদের ব্যাপারে এত কিছু সামনে আসেনি তথ্য। তো আজকে যে এই যে জেনারেশনদেরকে এত খারাপ বলা হচ্ছে বা এত এদেরকে চর্চা করা হচ্ছে, এই বিভিন্ন জিনিস নিয়ে তুলে ধরা হচ্ছে, সেগুলোর মূল উৎস কারা? তার মূল উৎস এই যে আজকে যারা 50-এ রয়েছে, 60-এ রয়েছে তারা। ওকে, এবং তা বলে যে তারা সবাই একই রকম তা তো নয়, কিন্তু আছে তো বেশিরভাগ মানুষ তো এরকম, এবং তারাও যে দোষী তাও না, কিন্তু ব্যাপারটা তারা মানবে না। এটাই হচ্ছে ব্যাপার, যে তারা তো পরিবর্তন হবে না, কিন্তু এদিকে যে তারা যে তাদের নিজেদের যে বদমাশি অভ্যাস যেগুলো রয়েছে সেগুলো স্টপ করবে, সেটাও জায়গাও তারা নেই। ওকে, কিন্তু তোমাদের আগমন কোনো রকমভাবে এই সকল যে ভুল ভ্রান্তিতে যারা চলে আসছে এতদিন ধরে, সেই জায়গাতে তোমরা বিরোধ করেছো, বিরুদ্ধে বলেছো, এবং তোমাদের কারণেই আজকে এই সময়ের যে পরিবর্তন সেটা হওয়া সম্ভব হয়েছে। মানুষ কোনো রকমভাবে যে আসল যে তথ্যগুলো, যে জিনিসগুলো কেউ জানতো, কেউ একদমই জানতো না, কেউ বুঝতো না, সেই জিনিসগুলো তোমরা বোঝানোর চেষ্টা করেছো, এবং সেই জায়গাগুলোতে মানুষ পুরোপুরি ক্লিয়ারেন্স পেয়েছে। যে জায়গাতে কনফিউশন ছিল যে এইটা ঠিক ওটা ঠিক, এটা এতটা ঠিক হতে পারে না, পুরোটা ঠিক হবে না, কারণ এই মানুষটা বলছে এই মানুষটা বিরাট কিছু, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসছে। কেউ কাউকে আর এই হিসেবে দেখছে না যে বিরাট কিছু করে ফেলেছে। মানুষ তার কর্ম দিয়ে তাকে বিচার করছে না যে সে কোন প্রফেশনে আছে, প্রফেশনে কতটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানুষ দেখছে যে অ্যাজ আ পার্সোনালিটি সে কেমন, কারণ সে কথাবার্তা যেগুলো বলছে সেগুলো মানুষের জীবনের ব্যাপারে বলছে। তো জীবনের জায়গায় যখন জ্ঞান দিতে এসছে, তার নিজের জীবনটা কতটা ভালো সে কাটিয়েছে, সে কিভাবে বিহেভ করে সেগুলো দেখবো না, তার কাজ দেখে তো তার জীবন বিচার করবো না। অনেক মানুষ প্রফেশনাল ওয়েতে অনেক বেটার হয়, কিন্তু তা বলে তো ব্যাপারটা এরম না যে হ্যাঁ সে তার নিজের জীবনটাও খুব ভালোভাবে কাটিয়েছে, তার প্রচুর জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, আর বয়স থাকলেই যে তার নলেজ থাকবে কোনো মানে হয় না সেটা। কারণ সোলের তো একটা এজ আছে, সবার যে সোলের এজ অনেক বেশি সেটাও তো হয় না। তো সেই জিনিসগুলোর দিকে মানুষ কিন্তু দেখছে, এবং ওই অন্ধভক্ত, অন্ধভাবে কোনো মানুষের বয়সে বড় বা এমন একটা টাইটেল রয়েছে সেই জন্যই সম্মান দেবে, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসছে, এবং এতে এদের জীবনটা, মানুষের জীবন আর কি, অনেক বেশি ইজি হচ্ছে। এবং এই পুরোপুরি যে জিনিসটা, এই পুরোপুরি জিনিসটা তোমার কারণেই কিন্তু পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু বলছে অনেকেই। আর দেখে নেব তোমাদের ব্যাপারে কি প্রশংসা হচ্ছে এই সময়। অনেকে বলছে এই সময় যে এই সকল যে পার্সনরা কোনোরকমভাবে ঈশ্বরের সাথেও পলিটিক্স খেলে ফেলেছে। ওকে, মানে এরা ঈশ্বরকেও বাদ দেয়নি, ঈশ্বরকেও এই জায়গাতে ইনভলভ করেছে আর কি। যে কোনো একটা কিছু হয়ে গেল, ঈশ্বরের নাম নিয়ে, এই তো গীতায় এটা বলা আছে, বিভিন্ন জায়গায় এটা বলা আছে, ওটা ওখানে বলা আছে, মানে যেমন করে হোক নিজেদের যে পয়েন্ট রয়েছে সেটা প্রুভ করতে হবে। ওকে, অথচ ভেতরে কোনো রকম কোনো কিছু পালন করে না বলতে আমি বলছি না যে মন্ত্রপাঠ করছে বা কিছু, মানে একটা ভদ্র মানুষের যে একটা ব্যবহার থাকে বা একটা ভদ্র মানুষের যে একটা পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটির কোনো কিছু তাদের নেই। কিন্তু এদিকে কিন্তু পলিটিক্সটা খুব ভালোভাবে খেলে ঠাকুরের নাম নিয়ে। ওকে, এবং সাকসেসফুলও হয়, এদিকে বিভিন্ন টাকা পয়সাও এরা অ্যাকুমুলেট করতে পারে। ওকে, দিয়ে দেখাই যে দেখো আমি কত ভালো পার্সন, তাই ভগবান আমাকে এত দিয়েছে। সবসময় তো তা হয় না, সেই জিনিসটাও কিন্তু আজকে মানুষ এসে বুঝতে পারছে। ওকে, ইয়েস, ভগবানের সাথে এরা কন্ডিশন করে যে ঈশ্বর তুমি এটা আমাকে দাও, তাহলে আমি তোমাকে এটা দেবো। ওকে, ইয়েস, বাট তারা কোনোরকমভাবে ভুলে যায় যে ঈশ্বরের যে দূত তারা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, এবং এই যে এতদিন ধরে চলে আসা যে পলিটিক্স,
এই সকল যে পলিটিক্স খেলেছে, এই সকল পার্সনরা যারা আজ সাকসেসফুল জায়গাতে রয়েছে, আজ একটা ভালো পজিশনে রয়েছে, কিন্তু বিভিন্ন মানুষকে মানে দমন করে, বিভিন্ন মানুষকে দমন করে বলতে মানে ভালোভাবে দমন করে না, যে হ্যাঁ ঠিক আছে খারাপ পার্সনকে দমন করছে সেরকম না, এরা কোনোরকমভাবে ভালো মানুষদেরকে বেঁধে রেখে, ভালো মানুষদেরকে সাপ্রেসড করে, ঠিক আছে, আজকে একটা ভালো পজিশনে বসেছে পলিটিক্স খেলে, সেই পার্সনগুলোর জীবন কিন্তু পুরোপুরিভাবে এখন স্লো ডাউন হয়ে যাচ্ছে এবং তাদের যে পলিটিক্স কিন্তু সেটাও কিন্তু খুব খারাপ জায়গায় যাচ্ছে, মানে তাদের পলিটিক্স আর চলবে না। ইয়েস, আমি এখানে উই আর দ্য ওয়ার্ল্ডটাকে উই আর দ্য ওয়ান পাচ্ছি আমি এখানে। আমি পাচ্ছি কোনোরকমভাবে মানুষ সঠিক যে গাইডেন্স, সাকসেসফুল হওয়ার যে সঠিক অর্থ, সাকসেসফুল হওয়ার যে সঠিক গাইডেন্স, সেটা কোনোরকমভাবে তোমার কাছ থেকে পেয়েছে এবং কীভাবে সেলিব্রেট করতে হয়, কীভাবে জিনিসগুলোকে বিশ্বাস করতে হয়, প্রত্যেকটা যে স্টেপ রয়েছে স্টেপ বাই স্টেপ বিশ্বাস করতে হয় এবং কোনো জায়গাতে এরকম কন্ডিশন করে কিছু হয় না, নতুনত্বের খোঁজ করতে হয়, যে হ্যাঁ ঠিক আছে ওটা তো ওইভাবে হয়েছিল তো এটা এভাবে হবে, বা ও এভাবেই করে এসেছিলো তো এভাবেই হয়, এভাবেই হবে। সেই জায়গা থেকে মানুষ নতুনত্বের কিছু চেষ্টা করছে। অনেক দিন হয়ে গেছে যে কপি করা, মানে এর কাছ থেকে এটা চুরি করা, ওর কাছ থেকে এটা করা, সেই জিনিসগুলো কিন্তু এবার কিন্তু বন্ধ হচ্ছে এবং একজোট বেঁধে রয়েছে বলে কোনো পার্সন এবং তারা কোনোরকমভাবে প্রভাব বিস্তার করবে সেটা হবে না। সেটা তুমি তোমার একাকিত্বের মাধ্যমে প্রমাণ করেছো সবাইকে, তুমি একা দাঁড়িয়ে থেকে এটা প্রমাণ করেছো যে ঈশ্বর যখন কাউকে পাঠায়, ঈশ্বর যদি কোনো পার্সনকে পাঠায় অ্যাজ আ মাস্টার, কোনো পার্সন এসেছে এই পৃথিবীতে কোনোরকমভাবে সবাইকে উদ্ধার করতে, কোনোরকমভাবে অ্যাকচুয়ালি সঠিক যে তথ্য রয়েছে সেটা দিতে, তো সেই ক্ষেত্রে অনেক মানুষ তার বিরুদ্ধে থাকতে পারে, হাজার মানুষ একজোট বেঁধে থাকতে পারে, কিন্তু তার এনার্জিকে কোনোরকমভাবে কেউ এফেক্ট করতে পারে না। সেই জিনিসটা আজ মানুষ দেখছে, তোমার এই এনার্জি, তোমার এই সেলিব্রেশন, তোমার নিজের সাথে নিজের মজা করা, তোমার এই সাকসেস, সেটাই কিন্তু প্রমাণ দিচ্ছে, সেটা কিন্তু এই সময় সবাই বলছে এবং তোমার এই পরিবর্তন, তোমার সব কিছু কিন্তু কোনোভাবে একটা নতুনত্বের খোঁজ দিয়েছে মানুষের মধ্যে। সেই কথাগুলো এই সময় প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের মুখে মুখে এখন আলোচনা করছে এবং তোমার যে নতুন যে ভার্সনটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি তোমার এই যে ভার্সনটা, সেই ভার্সনটা প্রথম থেকেই ছিল, কোনোরকমভাবে সেই পজিশন তুমি পাওনি বা কোনোরকমভাবে সেই প্লটটা খুঁজে পাওনি যে জায়গাতে তুমি তোমার এই জায়গাটা তুলে ধরবে, এই যে ট্যালেন্টটা রয়েছে সেই ট্যালেন্টটা তুলে ধরবে, যে কাজটা তুমি করতে এসো সেই জায়গায় সেই কাজটা তুমি করবে। ওকে, তো সবই ঈশ্বরের ইচ্ছাতে হয় এবং সবই মানে ঈশ্বরের সময়ে হবে, কোনো কিছু তাড়াতাড়ি হবে না, কোনো কিছু আগে হবে না বা পরেও হবে না, সেই জিনিসটা এখন অনেকেই বুঝতে পারছে এবং তুমি যে এই যে নিজের যে পরিবর্তন তোমরা করেছো, নতুন যে তুমিতে পরিণত হয়েছো, যে তুমিটা কোনোভাবে এই কারোর দ্বারা কোনোভাবে বদল হচ্ছে না, এই সময় কোনোভাবে কিছুই যায় আসছে না, তুমি এমন একটা জায়গাতে চলে গেছো যেখানে কারোর ম্যানিপুলেশন, কারোর বক্তব্য, কারোর কিছু তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। ওকে, কারোর পলিটিক্স কোনো কিছু কোনোভাবে তোমাকে এফেক্ট ফেলছে না। ওকে, কারণ তুমি জানো তুমি কে, তুমি যখন জানো আমি কে, তখন তোমার খুব একটা বেশি সমস্যা হয় না যে আর পাঁচটা লোক কী বললো, আর পাঁচটা লোক কী করলো, বা সে তাদের লাইফটা কীভাবে কাটাচ্ছে, তুমি ওই সকলের ঊর্ধ্বে চলে গেছো এবং সেই কারণে কোনোরকমভাবে যে পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের বিরুদ্ধে জোট বেঁধেছিল, পলিটিক্স খেলেছিল, সেই পার্সনগুলোরও এই সময় আর কোনো উপায় নেই, তারা তাদের যে পলিটিক্স রয়েছে সেটাকে কিন্তু ধীরে 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 অন্যদিকে নিয়ে যাচ্ছে এবং সেই জায়গাতে পলিটিক্স তোমার সাথে যে খেলা যাবে না সেটা কিন্তু এই সময় বুঝতে পারছে, যে জিনিসটা কিন্তু প্রশংসা হচ্ছে এই সময় সবার মুখে মুখে, যে তাদের আর পলিটিক্স চলবে না, হয় তাদেরকে তোমার দলে আসতে হবে, হতে পারে তুমি একজন রয়েছো তাদের দল রয়েছে, তোমার এখনো পর্যন্ত কোনো দল না থাকতে পারে। ওকে, হতে পারে তোমার দল মানে ভিজুয়ালি দেখা যাচ্ছে না, কিন্তু তোমাকে সাপোর্ট করার পার্সন প্রচুর রয়েছে, ঠিক আছে, কিন্তু তুমি একা দাঁড়িয়ে রয়েছো এখনো একটা কোনো প্লেসে এবং এক জায়গাতে কোনো অনেক পুরো একটা গোষ্ঠী রয়েছে, একটা দল তৈরি হয়েছে, কিন্তু সেই জায়গাতেও তাদেরকে পুরোপুরি তোমার জায়গাতে আসতে হবে, তুমি যাবে না। ব্যাপারটা ইজি হয় যে হ্যাঁ একটা পার্সন ওই দলে চলে গেলেও সুবিধা ওটা, কিন্তু সুবিধা এখানে হবে না, এখানে সুবিধার মতো করে চলবে না কিছু, এখানে তুমি মেন, তুমি লিডার, তো তোমার কাছে আসতে হবে, ব্যাপারটা তুমি যাবে না কারোর কাছে এবং সেই জিনিসটা তোমরা তোমাদের কাজের মাধ্যমে বুঝিয়ে দিয়েছো এবং তোমার কোনো কিছু যায় আসে না যে তোমার দলে কেউ আসলো কি আসলো না, তুমি একাই কাফি এবং সেই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু এই সময় বদার করছে। 100% রিভার্ট হয়েছে তোমাদের, এতে কোনো সন্দেহ নেই, যে প্রশংসা সবার মুখে মুখে। একদম একদম, যে কথাটা বারে বারে এই সময় হচ্ছে সেটা হচ্ছে যে তুমি এই সময় খুব মজা নিচ্ছ, খুব লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছ, 9 অফ কাপস, তোমার লাইফে সব রকম খুশি রয়েছে, সব কিছু এবং এই যে খুশিটা রয়েছে, এই যে রিভার্সটা হয়েছে, এটা তোমার নিজের হাতে তৈরি করা, এটা তোমার নিজের হাতে ক্রিয়েট করা। ওকে, ইয়েস, অবশ্যই ঈশ্বরের সাপোর্ট ছিল এবং কোনো এরকম তোমাদের অ্যাসেন্ডেন্ট মাস্টার রয়েছে যে কোনো রকমভাবে তোমাদেরকে এই জায়গাতে রিভার্ট করতে হেল্প করেছে। ওকে, এটা তোমার কোনো আরাধ্য দেবদেবী হতে পারে স্বয়ং, বা কোনো অ্যাসেন্ডেন্ট মাস্টার তোমাদের থাকতে পারে। ওকে, আর অনেকের বক্তব্য কোনো রকম তোমরাই কোনো রকম কোনো রিইনকার্নেশন, ওকে, কোনো পার্সনের, কোনো বড় কোনো ব্যক্তিত্বের তুমি কোনো রিইনকার্নেশন বা তোমরাই কোনো অ্যাসেন্ডেন্ট মাস্টার। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরাই সেই মাস্টার, অ্যাসেন্ডেন্ট মাস্টার। ওকে,
এবং কোনো এমন একজন তোমরা সোল যে পূর্বেও কোনো রকম বড় কোনো কাজ তোমরা করে গেছো। ওকে, বাট এই সময় পর্যন্ত কিন্তু এই জিনিসটা হিডেন রয়েছে এবং তোমাদের মৃত্যুর পরেই একমাত্র এই জিনিসটা কিন্তু আউট হবে যে তোমরা অ্যাকচুয়ালি কার আত্মা ছিলে। ওকে, মানে কোন সোল ছিলে তোমরা যে রিইনকার্নেট হয়েছো এই পৃথিবী উদ্ধার করতে। ওকে, যাই হোক, তো এই পাচ্ছি যে 9 অফ কাপস যে এনার্জিটা রয়েছে, তোমরা এই সময় প্রচুরভাবে মজা করছো, এনজয় করছো এবং এই পুরো যে জীবনযাপনটা আজকে তোমার রয়েছে, লাইফস্টাইলটা রয়েছে, এটা তোমাদের নিজের হাতে তৈরি করা। ওকে, এবং ঈশ্বরের সাপোর্টে, এবং এমন কিছু আর নেই যে জায়গাতে তুমি কম্প্রোমাইজ করবে। ওকে, যে জায়গাতে যদি তাদের কোনো সময় পরবর্তীকালেও মনে হয় বা এই সময় মনে হয় যে তুমি কম্প্রোমাইজ করছো, তুমি অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো তাদের জন্য কোনোভাবে কম্প্রোমাইজ করছো না। প্রত্যেকবারই যেমন লাস্ট পর্যন্ত এসে বোঝা যায় যে সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি তাদের জন্য তুমি কোনোদিনই কিছু করোনি, মানে কম্প্রোমাইজ করোনি সেই সকল বদমাশ নেগেটিভ পার্সনদের জন্য। তুমি যা করেছো তুমি নিজের জন্য করেছো, নিজের টার্মে করেছো, নিজের জায়গাতে করেছো, নিজেকে উন্নত করার জন্য করেছো এবং যেটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে সমাজের অনেক মানুষকে হেল্প করবে সেই জন্য করেছো। সেই জিনিসটা কিন্তু যদি আজও তারা কোনো রকমভাবে মনে হয় তাদের যে কম্প্রোমাইজ করছো, সেই জিনিসটা তারা পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে। সেই জিনিসটা তো আজ অনেক মানুষের কাছে ক্লিয়ার। নো ম্যাটার এই যে পার্সনরা রয়েছে যারা তোমাদের বিপক্ষে রয়েছে কোনো রকমভাবে জোট বেঁধে, তারা এখনও কোনো রকমভাবে আশায় রয়েছে। বলে না যে আশায় অনেক মানুষই অনেক রকম আশা করে রাখে, সারা জীবন কেটে যায় অনেকের আশায় আশায়। ওকে, ভুল পথে থাকতে থাকতে ওটা চলেই আসে, কিছু করার নেই, ওরকমভাবে এরা জীবন কাটিয়ে দেবে, কিন্তু তাতে মানুষের কোনো কিছু যায় আসে না। ওকে, যারা তোমাকে জানে, তারা যারা তোমাকে দেখছে, তারা বুঝতে পারছে যে তোমরা কম্প্রোমাইজের জায়গায় নেই, কম্প্রোমাইজের জায়গায় কোনোদিন ছিলে না। আর আজ পর্যন্ত যত কম্প্রোমাইজ তুমি করেছো সেটা নিজের জন্য করেছো। আর যদি কোনো রকম পূর্বে কোনো কম্প্রোমাইজ তোমরা করেও থাকো, সেই জায়গাতে কিন্তু ভগবান কিন্তু তোমাদেরকে অনেক বেশি করেও মানে দিয়েছে, মানে যেটা তোমার পাওয়ার তার থেকে বেশি দিয়েছে। যে জায়গাগুলো কম্প্রোমাইজ করেছো সেই জায়গাগুলো কোনো রকমভাবে তোমাদের যে ক্ষতিপূরণ বলো, সেই ক্ষতিপূরণ হয়ে গেছে অলরেডি। তোমাদের জার্নিটাই একটা অ্যাডভেঞ্চারাস জার্নি, যে জিনিসটার ব্যাপারে মানুষ খুব ফোকাসড এই সময়। প্রত্যেকটা মানুষের চোখ কিন্তু এই সময় তোমার দিকেই রয়েছে। মানুষ এই সময় জানার চেষ্টা করছে, অনেকে কোনোরকমভাবে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়েও, মানে এখানে থার্ডেই পাচ্ছি কোনোরকমভাবে আমি পাচ্ছি এরকম টাইপের মানুষদের কাছে গিয়েও কোনোরকমভাবে তোমাদের যে এই যে জার্নিটা যেটা খুব অ্যাডভেঞ্চারাস লাগছে এই সময় প্রত্যেকটা মানুষের চোখে, সেই জিনিসটা জানার চেষ্টা করছে যে কীভাবে এটা হতে পারে, কীভাবে তোমরা সব কিছু করো এবং কীভাবে তোমরা এগোবে এবং এর পরের স্টেপ তোমাদের কী হবে, কী হবে না হবে। ওকে, মানে তারা ইলিউশনের বাইরে গিয়ে দেখতে চাইছে যে অ্যাকচুয়ালি তোমার যে প্রত্যেকবারে যে তোমরা বিগার পিকচার দেখো এবং প্রত্যেকবারে যে তোমরা নতুনভাবে বেরিয়ে আসো এবং একটা একটা অ্যাচিভ করছো তোমরা, সেই জিনিসটাতে অ্যাকচুয়ালি মানে কি হতে চলেছে। ওকে, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে এই জায়গাটা এখনও পর্যন্ত কিন্তু হিডেন। ওকে, তারা এটা বলছে যে কোনোরকমভাবে যে এটা ম্যাচুরিটি তোমাদের আরও বাড়তে চলেছে এবং এই জায়গাতে তাদেরকে ম্যাচিওর হতে বলছে। যখনই কোনো রকম তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করছে কোনো পার্সনটা, তোমাদের কোনো হেটার্সও হতে পারে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি হেটার্স। তো সেই সময় বলছে যে এই জায়গাতে তোমরা অনেক বেশি ম্যাচিওর হবে এবং তাদেরকে ম্যাচিওরলি বিহেভ করতে হবে এই জায়গাতে, কারণ তোমাদের যে ইনোসেন্স রয়েছে সেই ইনোসেন্সটাই তোমাদের হাতিয়ার। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে কোনো এমন পার্সন রয়েছে যারা তোমার শত্রু বা শত্রুর গ্রুপে রয়েছে, যারা কোনোরকমভাবে জানতে চায় যে কোনোরকমভাবে তোমাদের এই যে জার্নিটা কীভাবে তারা রদ করতে পারে, কীভাবে তারা বন্ধ করতে পারে। ওকে, তো তাদেরকে বলেছে যে তোমার সব থেকে যে কি পয়েন্ট সেটা হচ্ছে ইনোসেন্স। এই ইনোসেন্সটা তোমার যদি শেষ মানে হয়ে যায়, তুমি যদি ম্যাচিওরলি বিহেভ করো, তুমি যদি মানে হয় না যে হ্যাঁ ও আচ্ছা আমার সাথে প্ল্যান করবে, আমার সাথে বদমাশি করবে, আগে ওর ওপর বদমাশিটা আমি অ্যাপ্লাই করে দিই। ওকে, তো সেই জিনিসটা তুমি যদি করো, মানে ধরো কেউ তোমার বিরুদ্ধে করবে, তুমি জেনে গেছো, তুমি অলরেডি এমন পার্সন, তুমি সাইকিক পাওয়ার রয়েছে, অবশ্যই তোমরা যারা দেখছো তারাই তোমাদের অনেকের ওপেন। তো সেক্ষেত্রে তোমরা তো মানে ইলিউশনের বাইরে গিয়ে দেখতে পাও। তো সেক্ষেত্রে তুমি তোমার ইনোসেন্স সাইডটা না দেখিয়ে তাদেরকে যদি ম্যাচুরিটি দেখিয়ে দাও, তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমভাবে যদি কিছু হওয়া যায় তো হতে পারে। কিন্তু তোমাদের কর্মফল এত ভালো রয়েছে, ঈশ্বরের স্বাদ এত রয়েছে, এত খারাপ কর্মফল তোমাদের নেই বললেই চলে। তো সেই কারণে এটা ইজি না যে তোমরা যদি ম্যাচুরালি বিহেভ করে দাও ওই জায়গাতে, সেটাতে তুমি খুব একটা বেশি খারাপ কিছু ডিসিশন নেবে। হয় না যে অনেক রকমের কাজ হয়। ওকে, মানুষের সমস্যা দিতে গেলেও অনেক রকমভাবে মানুষ সমস্যা দিতে পারে, একটা হয় খুব বাজেভাবে হয়, একটা ভালোভাবে হয়। ওকে, তুমি যদি সেরকম কিছু করে দাও তো সেক্ষেত্রে যদি হলেও কিছু হতে পারে, বাট তোমার ক্ষেত্রে চান্স খুব কম, কারণ তোমার অনেক পাস্ট লাইফ ভালো কর্মা রয়েছে এবং এই জন্মেও প্রচুর ভালো কর্মা তোমরা করে যাচ্ছ এবং তোমরা এরকম টাইপের স্টেপ নেবেও না, কারণ তোমরা ইলিউশনের বাইরে গিয়ে সব কিছু দেখতে পাও, সেই জিনিসটাই বলছে। এবং তোমাদের যে ইনোসেন্স রয়েছে সেটা বজায় রয়েছে এখনও পর্যন্ত, যে কারণে কিন্তু কোনোরকমভাবে তোমাকে হারানো সম্ভব না এবং তোমার যে পথ রয়েছে সেই পথ ভ্রষ্ট করা সম্ভব না। এবং এই সময় যাদের কাছে গেছে বা জানতে চাইছে, তারাও কিন্তু খুব ইন্টারেস্টেড তোমার ব্যাপারে এবং তারাও অ্যাকচুয়ালি জানতে চাইছে তোমার আগামী যে পদক্ষেপ সেটা কী হবে, কিন্তু সবার কাছে অজানা, কারোর কাছেই কিন্তু কোনো রকম তথ্য নেই যে তোমার লাইফে এর পরে কী হতে চলেছে।
অনেকে বলছে এই সময় যে কোনোরকমভাবে এই যে তোমার যে এই যে জায়গাটা রয়েছে, তুমি যা যা করছো, যেভাবে করছো, সেই জিনিস যদি পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন মানে তোমার বিপক্ষে যদি আসতে হয়, তাহলে কোনোরকমভাবে তোমার যে মোরালিটি রয়েছে সেই মোরালিটা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতে হবে। বা এই যে ঈশ্বর রয়েছে, সেই ঈশ্বর পরিবর্তন করে দিতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারছো? মানে হয় না যে এই রাজার রাজত্বে তো আমি এই কাজগুলো করতে পারলাম না, তো রাজাটাকেই সরিয়ে দাও, এই রাজাকেই সরিয়ে দাও, অন্য রাজা নিয়ে আসো, যে রাজা নিয়ে আসলে কোনোরকমভাবে আমি যে ভুলভাল কাজগুলো করতে যাচ্ছি সেগুলো করতে পারবো। ওকে, তো সেই জিনিসটা তো হবে না, কারণ ঈশ্বর তো একটাই, ঈশ্বর তো পরিবর্তন হবে না। তাদের মনের মতো করে তো কোনো ডেভিল ঈশ্বরের আসনে বসবে না। তো সেই ক্ষেত্রে তারা বলছে যে এটা সম্ভব না, এটা এমন একটা জিনিস যেটা কোনোভাবেই সম্ভব না, যেটা হওয়ার আছে সেটা ঘটবে, এবং তুমি যে কাজ করতে এসছো সেই কাজ তুমি করেই যাবে, তোমার কাজে কেউ বাধা দিতে পারবে না, কারণ তুমি কোনো সাধারণ পার্সন না, তুমি একজন অ্যাসেন্ডেন্ট মাস্টার এবং তোমার যথেষ্ট কনসিয়াসনেস রয়েছে। ওকে, গৌতম বুদ্ধের এনার্জি পাচ্ছি আমি এখানে। ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে কিছু কিছু জন বলতে কোনো একজন তোমরা থাকবে কোনোভাবে যে গৌতম বুদ্ধের কোনো এনার্জি তোমাদের মধ্যে রয়েছে, মানে গৌতম বুদ্ধের কোনো আশীর্বাদ রয়েছে বা কিছু। ওকে, বা কোনোরকমভাবে গৌতম বুদ্ধের সাথে তোমাদের কোনো কানেকশন ছিল পাস্ট লাইফে। ওকে, অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি এরকম কিছু এনার্জি। ওকে, কিছু জন থাকবে, একজন বলছি ভুল, কিছু জন তো অবশ্যই থাকবে যে তোমরা কোনোরকমভাবে গৌতম বুদ্ধের সংস্পর্শে ছিলে। ওকে, বা ওই যুগে তোমরা ছিলে কোনোরকমভাবে, তো সেটা পাচ্ছি আমি এখান থেকে। এবং তোমাদের যে লেভেলের কনসাসনেস রয়েছে সেই মানে লেভেলটা তারা কোনোভাবেই ম্যাচ করতে পারবে না। তোমরা অনেক হাই ভ্যালু সোল, এবং সেই জিনিসটা কোনোরকমভাবে তান্ত্রিক মৌলী পুরোহিত যারা রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে বলছে এই পার্সনটা কোনোরকম কোনো বয়স্ক পার্সন হতে পারে, যাদের হোয়াইট কালারের হেয়ার রয়েছে, দাড়ি রয়েছে, এরকম টাইপের একটু বয়স্ক টাইপের পার্সন আর কি, যার যথেষ্ট নলেজ রয়েছে এবং তারা মোটামুটি মানুষ দেখলেই মোটামুটি বুঝতে পারে যে কে কেমন। ওকে, তো এদের এতটুকু ধারণা রয়েছে। এবং এই পার্সনটা কোনোরকমভাবে মুসলিম ধর্ম থেকেও বিলং করে, মানে এই যে তান্ত্রিক বলি পুরোহিত এরকম টাইপের বলছি, বেশিরভাগ ক্ষেত্রে এরকমই পাচ্ছি। বা যদি হিন্দু ধর্মেরও হয়, কোনোরকমভাবে বড় দাড়ি রয়েছে, হোয়াইট কালারের বা বড় হেয়ার রয়েছে এদের, তো এরকম টাইপেরই পাচ্ছি। তো এই প্রশংসাগুলোই হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে তোমরা একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।